হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আগের ভ্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কুতুব মিনার থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ অনেকখানি রাত হয়ে গিয়েছিল। তো আজ তার পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে যে জায়গাগুলো বাকি রয়ে গিয়েছে দেখার সেগুলি যাতে সব দেখে ফেলতে পারি। তবে কি জানেন, যেহেতু আর দুদিন পরেই রয়েছে 23 জানুয়ারি, সেই কারণে দিল্লির বেশ কিছু জায়গায় আজ কড়া সিকিউরিটি রয়েছে, সাথে বেশ কিছু জায়গা রয়েছে বন্ধ। তবে আজ আমরা প্রথমে এখন যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে উগ্রাসেন কি বাউলি। এটি দিল্লির একটি প্রাচীন স্টেপওয়েল, যেটি মহারাজা অগ্রসেনের নামে পরিচিত। এটি 14 শতকে তৈরি হলেও অনেকে মনে করেন নাকি মহারাজা অগ্রসেনই এটির নির্মাতা, যিনি মহাভারত যুগের পরবর্তীতে ছিলেন। বলা হয় এই বাউলি শুধুমাত্র একটি দর্শনীয় স্থাপত্যই নয়, বরং এটি ভুতুড়ে ও রহস্যময় স্থান হিসাবেও বেশ জনপ্রিয়, অর্থাৎ ইতিহাস ও রহস্যের এক দুর্দান্ত মিলনস্থল। অগ্রসেন কি বাউলি থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি বাংলা সাহেব বলে একটি গুরুদুয়ারাতে। বাংলা সাহেব গুরুদুয়ারা দিল্লির একটি পবিত্র শিখ গুরুদুয়ারা। এটি 1670 সালের দিকে রাজার বাংলা ছিল, যার নামকরণ হয়েছিল রাজা জয়সিংহের নামে। এই গুরুদুয়ারাতেই নাকি আশ্রয় নিয়েছিলেন অষ্টম শিখ গুরু গুরু হরকৃষ্ণজি, যিনি 1664 সালে এখানে রুগীদের সেবা করেছিলেন এবং একটি মহামারী রোগের সময় রোগ মুক্তির জন্য উনি নাকি এখানেই আত্মত্যাগ করেছিলেন। এছাড়াও জানেন, এখানে এসে শুনলাম যে এই গুরুদুয়ারার বিখ্যাত লাঙ্গার সার্ভিসে হাজার হাজার মানুষ আজও নাকি বিনামূল্যে খাবার পান, যা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। এছাড়াও এই গুরুদুয়ারার ভিতরে একটি সরোবর রয়েছে। বলা হয় নাকি যে এই সরোবরের জল নাকি ভক্তরা পান করলে রোগ মুক্তি পাওয়া যায়। এটি আজও মানুষ বিশ্বাস করেন। এছাড়াও এখানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা শান্তি পাওয়ার জন্য আসেন। অর্থাৎ বাংলা সাহেব গুরুদুয়ারা একটি শুধুমাত্র ধর্মীয় স্থানই নয়, এটি মানব সেবা ও ঐতিহাসিক গুরুত্বের একটি মেলবন্ধনও বলা চলে। এটি শিখ ধর্মের পাশাপাশি ধর্মনিরপেক্ষভাবে ভক্তদেরও একটি প্রিয় স্থান। বাংলা সাহেব গুরুদুয়ারা থেকে বেরিয়ে এখন আমরা যাব সোজা হুমায়ুন টুম্বের দিকে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রয়েছে, ট্রাফিক কাটতে কাটতে বেশ অনেকখানি সময় লেগে যাচ্ছে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হুমায়ুন টুম্বের সামনে। সময় এখন ওই দুপুর 2:30 পৌনে 3টে মতো বেজে গিয়েছে, আর বাইরে টিকিট কাউন্টারের সামনে বেশ ভিড় রয়েছে। এদিকে এসে দেখছি 2-3টে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরও নিয়ে এসেছে। এখন টিকিট নিয়ে আমরা চলে এসেছি ভিতরে, আর এখানে আলাদা আলাদা করে প্রত্যেকের সমাধিস্থল রয়েছে। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঈশা খানের টুম্ব। চলুন এখন ওখান থেকে বেরিয়ে এসে তারপরে যাব আমরা সোজা হুমায়ুন টুম্বের দিকে। হুমায়ুন টুম্ব দিল্লির বিখ্যাত মোঘল স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে একটা। আর এখানে দেখুন প্রত্যেকটা টুম্বের স্ট্রাকচার খানিকটা একই রকম দেখতে। 1493 থেকে 1556 সালে এটি মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি হিসাবে তৈরি করা হয়। বাগানধর্মী এই সমাধি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত। টুম্বটির নকশা ফার্সি স্থাপত্য থেকে অনেকখানি প্রভাবিত, যেখানে চারিদিকে বাগান ও নালা দিয়ে এক অপরূপ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গম্বুজ ও লাল সাদা বেলে পাথরের এই জাঁকজমকপূর্ণ কারুকাজ খুবই জগৎ বিখ্যাত। এই স্থাপত্যে মোঘল স্থাপত্যশৈলীর সূচনা হয়েছে, যা পরবর্তীতে তাজমহলের ক্ষেত্রে চূড়ান্ত রূপ পেয়েছে। এখন আমরা চলে এসেছি টুম্বের ভিতরে, আর ভিতরটা এত পরিমাণ ঠান্ডা রয়েছে যে এখানে আসার পর মনে হচ্ছে না যে এখান থেকে বেরিয়ে বাইরে রোদ গরমের মধ্যে যায়। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা লোটাস টেম্পলের দিকে। পৌঁছে গেছি আমরা লোটাস টেম্পলে। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে, ওটাই, যা কমল মন্দির নামে পরিচিত। এটিও রাজধানী দিল্লির বিশেষ স্থাপত্য বিষয়। 1976 সালে নির্মিত এই মন্দিরটি বাহাই ধর্মের উপাসনালয়, যেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। লোটাস টেম্পল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সোজা অক্ষরধামের দিকে, আর এটি হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। মন্দিরের ভিতরে যাওয়ার আগেই ড্রাইভার দাদা বললেন যে মন্দিরের ভিতরে কোনো রকম ফোন, ঘড়ি, হেডফোন কিছুই অ্যালাউ নেই, সব কিছু রেখে যেতে হবে।
চলে এসেছি এখন আমরা পার্কিং এরিয়াতে। আর চারিদিকটা দেখছি আর ভাবছি যে পার্কিং এরিয়াটা ঠিক কতখানি বড়। এই মন্দিরটি দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত, যা গিনিস বুক অফ রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রেরণায় তৈরি এই মন্দিরটির উদ্বোধন হয়েছিল 2005 সালে। যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই যাওয়ার আগেই আজকের এই ভ্লগটাও এখানেই শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি ভ্লগ নিয়ে।